দর্শক এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ডানা, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে যে মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আপনি জানেন যে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেই সময়সীমা নির্ধারণ ছিল এবং সেই সময়সীমার মধ্যে কিন্তু যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু মনোনয়নপত্র জমাও দিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 11টার পর কিন্তু বিরোধী দলীয় থেকে যেই 11 দলীয় জোট রয়েছে তারা কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল। কর্নেল অলি আহমেদের নামে যে মনোনয়নপত্রটি ছিল সেটি, এবং তার পরবর্তীতে ঠিক 2টার আগ মুহূর্তে কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল আসেন এবং তারা বিএনপির যিনি সাবেক মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পক্ষে যে মনোনয়নপত্রটি সেটিও কিন্তু তারা এখানে জমা দেন। এবং মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, আরেকটি মনোনয়নপত্র কিন্তু জমা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে কিন্তু জামায়াতের আরেকটি প্রতিনিধি দল, যারা 11 দলীয় ঐক্য যারা রয়েছে, তারা কিন্তু এসেছিলেন। এসে যে অলি আহমদ, যিনি তাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তার পক্ষে কিন্তু আরেকটি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং তারা বলছিলেন যে এই মনোনয়নপত্রটি তারা আসলে 2টি মনোনয়নপত্রই দিয়েছেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটি সেই মনোনয়নপত্র থাকবে। এবং এর বাইরে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের যেই মনোনয়ন জমা দেওয়া হলো, তার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবেই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের যে কর্মকাণ্ড কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু হলো। এবং অনেকটাই আসলে বলাই চলে যে দেশের 23তম রাষ্ট্রপতি বিএনপি মনোনীত যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হতে যাচ্ছেন। কারণ আপনি জানেন যে সংসদের 2/3 যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি সংসদের নেতৃত্ব দিচ্ছে, এবং সে জায়গা থেকে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা কিন্তু দলের বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। যদি দলের বিপক্ষে ভোট দেয় তাহলে কিন্তু তারা সেই জায়গা থেকে সংসদ সদস্য পদ হারাবেন, এমনটা কিন্তু সংসদের চিফ হুইপও জানিয়েছিলেন। তো আনুষ্ঠানিকভাবে বিএনপি তার দলীয় প্রার্থী ঘোষণার মাধ্যমে দেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনের কার্যক্রম কিন্তু এগিয়ে গেল অনেকটাই। এবং আগামী 20 আগস্ট সেই আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু পরবর্তী কার্যক্রম শেষ হবে। এবং ভোট গ্রহণের যে কার্যক্রম, সেটি বলছিলাম আপনাদেরকে যে আগামী 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে যে বিশেষ বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন, সেই বৈঠকে ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং সেখানেই ভোট গণনা পরবর্তী সময়ে ফলাফল ঘোষণা করা হবে। তো নির্বাচন কমিশন থেকে এ ছিল সবশেষ।